মদিনার বুকে আনসার সাহাবীদের ভিতরে সবচাইতে বড় লোক সাহাবী ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি হওয়ার কারণে তার কর্ণকুহরের ভিতরে আয়াতটা তুলে দেওয়া হলো, আবু তালহা রে, আল্লাহ ইতিমধ্যেই আয়াত নাজিল করে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এতগুলো মানুষের আল্লাহু আকবারের আওয়াজ কি এত আস্তে হতে পারে? জোরে বলেন আল্লাহু আকবার। আবু তালহা রে, ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতি কারিমা নাজিল করে জানায় দিয়েছেন, যদি তোমার মহাব্বতের জিনিস আল্লাহর রাস্তায় খরচ করতে না পারো, আল্লাহর জান্নাত হাসিল করা যাবে না, কামিয়াব হাসিল করা যাবে না। আবু তালহা চিন্তা করলেন, ও শুকুলহাটের মুসলমান, ও নরসিংহ পাড়ার মুসলমান, ও মোহনপুরের মুসলমান, ও আশেপাশে 40 গ্রাম নয় দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আমি আপনাদের সামনে বলতে চাই, আজকে সমাজের ভিতরে তো বড় লোকের অভাব নাই, কিন্তু তুমি আবু তালহার মতো বড় লোক হতে পারো নাই, তুমি ওসমান গণের মতো বড় লোক হতে পারো নাই। আয়াতটা যখন শোনানো হয়, আবু তালহা রে, আল্লাহ এমন একটা আয়াত নাজিল করে দিয়েছেন, তো এই আল্লাহ কোন মহাব্বতের জিনিস যদি আল্লাহর রাস্তায় খরচ করা না যায়, আল্লাহ তাকে জান্নাত দান করবেন না। আবু তালহা ডাক দিয়ে বলে, ভাইরা, আমার কাছে সবচাইতে মহাব্বতের সম্পদের নাম হলো এই বায়ুরুহা নামক খেজুরের বাগান। কিতাবের ভিতরে লেখা হয়, যেই বাগানের ভিতরে 600 খেজুরের গাছ ছিল। ও হাজিরা, তোমরা এখন যারা হজ করতে মদিনাতুল মুনাওয়ারাতে যাও, এখন মসজিদে নববীর যেই এরিয়াটা আছে, বেশিরভাগ এরিয়াটাই ওই বাগানের মধ্যে পড়ে গেছে। ওই সময় তো মসজিদে নববী অত বড় ছিল না, খেজুরের পাতার আপনার ছাউনি, মাটির দেওয়াল ছিল। আল্লাহ পাক আয়াত নাজিল করতে দেরি হয়েছে। আবু তালহা ডাক দিয়ে বললেন, নবী কোথায়? নবীজির কাছে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন মহাব্বতের পছন্দের জিনিস আল্লাহকে দেওয়া লাগবে, এছাড়া জান্নাত হাসিল করা যাবে না। আমার নবীজি, ওই আল্লাহই তো আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, তোমার সম্পদ যেন আল্লাহর পথে বাধা না হয়ে যায়, আল্লাহর শরণ থেকে তোমার যেন গাফিল না করে। ওগো নবীজি, আল্লাহ পাক আমাকে সম্পদশালী বানিয়েছেন, আমার কাছে সম্পদ আছে, আমার কাছে খেজুরের বাগান আছে, আমার কাছে অট্টালিকা আছে, বাগান বাড়ি আছে, কিন্তু সব সম্পদের ভিতরে আমি এই বাউরুহা নামক খেজুরের বাগানটা বড় পছন্দ করি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু তালহা রে, ওই বাগানের মধ্যে যে একটা কূপ আছে, ওই কূপের পানি তো আমি নবীজি মাঝে মধ্যে খাই, পান করি রে আবু তালহা। ইয়া রাসূলুল্লাহ, ওই বাগানের চাইতে মহাব্বতের বাগান আর কোনটাই নাই। ও এলাকার মানুষ, তোমার কাছে, তোমার বাড়ির কাছের এই বিঘা, এই 4 বিঘার দাগটা বড় পছন্দের। একটু লক্ষ্য করো সাহাবীরা কেমন করে আমল করেছেন, যার কারণে দুনিয়া থেকে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আরো আসতে। আর আমরা ওয়াজ শোনার পরে পকেট সাইডে ধরে রাখি, টাকা সব কলজার কাছে, হুজুর যা বলেন তা বলেন, টাকা বাহির করব। অথচ আমরা চাই সাহাবীদের সাথে আল্লাহ জান্নাত দিও। আল্লাহ, ঈমান এবং আমল সাহাবীদের মতো দরকার আছে না নাই? আসতে বলেন কেন? আমার মায়ের আবু তালহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বয়ং যেই কূপের পানি পান করেন, এই বাগানের চাইতে মহাব্বতের জিনিস আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু আয়াত
আল্লাহ যেহেতু আয়াত নাজিল করেছেন, যান যান আমি এই মুহূর্তে আমল শুরু করলাম, বলেন সুবহানাল্লাহ। আইল ফেলার লোক আছে না নাই? ওজনে কম দেনেওয়ালা আছে না নাই? এ কোরআনের মধ্যে কি কোন সুদখোরের পক্ষে একটা ছোট আয়াত আছে? বলেন না কেন? ঘুষখোরের পক্ষে আছে, আইল ফেলার পক্ষে আছে, পিয়ারা যারা চুরি করে পারে এদের পক্ষে কি কোনো আয়াত আছে? এই কথাগুলো বেপরদার পক্ষে কি কোনো আয়াত আছে নাকি? কিন্তু আপনি এই কাজগুলো করবেন আর নামাজে যায় আল্লাহকে বলেন রব্বানা যালামনা, আল্লাহ কয় হইল না। কথা বলেন না কেন? আগে ওই ভেজাল মুক্ত হয়ে আসা লাগবে, এরপরে দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা বান্দি শোনো, তুমি যখন সরল পথ পেয়ে গেলা, এবার মুত্তাকি কারা? আমাকে যদি প্রশ্ন করেন, আমার বাবার ক্ষমতা নাই মন করা কোনো দলিল দিয়ে যাব, কারণ আল্লাহ নিজেই মুত্তাকিদের বৈশিষ্ট্য আলোচনা করে জানায়া দিলেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার মুত্তাকির গুণ হলো যারা অদৃশ্যকে বিশ্বাস করে অন্যায় ছেড়ে দেয়। তার মানে আপনি ওজনে কম দিচ্ছেন, বাড়িওয়ালা জানে না, কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, পা দিয়ে সাইডে ধরে আছে না? কথা কন না কা? ডিজিটাল মাইর আছে না নাই? ওই যে মিটার পা দিয়া উঁচা করে ধরে, আবার অনেকে সাইড ধরে। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ওই পা কখনো ডিজিটাল মিটারের নিচে যাইতো না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে। আমার বিশ্বাস এখানে অনেক মানুষ এই গজলটা জানেন। বলা যাবে না? বলা যাবে না ইনশাআল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। আমার ভাইয়ের এক নম্বর মুত্তাকির গুণ হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস করা লাগবে। এক নম্বর গুণ হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস করো। তার মানে তুমি রাতের বেলা অন্যায় করলে পৃথিবীর জমিনের কেউ দেখে না, দেখে কে? আস্তে বলবেন না, জোরে বলেন, দেখে কে? আপনি রাতের আসরের নামাজের পরে আলের পারে যায় যে ওই যে সেলাম সিকপ দিলেন, আশেপাশে লোক নাই, কিন্তু দেখছে কে? আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ পাক বলেন আমি সব কিছু দেখি আর শুনি বান্দা, আমার রাডার থেকে তুমি কখনো বাইরে যেতে পারবা না। অতএব অদৃশ্যের প্রতি বিশ্বাস করো। কিন্তু আজকে দুঃখজনক হলে সত্য, বাড়িতে অন্যায় করার পরে মাকে যতটা ভয় করে, বাবাকে যতটা ভয় করে, অনেকের অন্তরের মধ্যে উপরের মালিকের ভয় ততটাও না। কথা বলেন না কেন? এখন সবাই সোজা, ওই যে প্যান্ডেলে ঢুকছে সবাই সোজা, প্যান্ডেল থেকে বাড়ি যাওয়ার সময় অনেকে বিয়েরা নিয়ে বাড়ি যাইবে। কথা কন না কন? অনেকে রাস্তায় যায় বিড়ি টানবে। কথা বলে না, আছে না নাই? আমরা হইলাম সুবিধাবাদী মুসলমান। গোল আলু ভর্তা করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, আবার ছোট ছোট আলু দিয়া ছোট ছোট পোলাপান গুটিও খেলে, গড়ায় দিলে গড় গড়া গইরাও যায়। আজকে গোল আলু মার্কা মুসলমান বাড়ছে না কমছে? এমনটা গোল আলু করা যাবে না। আমার মায়েরা, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করো। অন্যায় করার সময় মনে করো পৃথিবীর কেউ দেখে না, তোমাকে আল্লাহ দেখে। এই মনটা যদি তোমার অন্তরে হয়ে যায়, পৃথিবীর কোন শাসন, কোন হুমকি দামকি তোমার দ্বারা অন্যায় করাতে পারবে? পারবে? অন্তরে কার ভয় লাগবে? আরো জোরে ঈমান লাগবে কার প্রতি? আল্লাহকে যে মানে সে কোনদিন কি স্যাপ দিয়ে গুনতে পারে? আসরের আগে গুনে নামাজে যায়, আল্লাহ জান্নাতে বড় জায়গাটা দিও। এমন লোক আছে দাদাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া
রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন দ্বিতীয় নাম্বার মুত্তাকির গুণ হলো পৃথিবীর জমিনে যারা নামাজ কায়েম করে। এবার যদি ঈমানের কথা আল্লাহ আগে দিলেন, এরপরে নামাজের কথা দিলেন, তার মানে প্রমাণ হলো আপনার যদি ঈমান ঠিক না থাকে নামাজ পড়েও নাজাত পাওয়া যাবে। এই জন্য নামাজের আগে ঈমান লাগবে। ঈমান ঠিক আছে তো? কথা বলেন ঠিক আছে? আমি তো জরিপ করে দেখি বাংলাদেশের কিছু ঈমান 5 টাকায় পাওয়া যায়, কিছু 10 টাকা, কিছু 100 টাকা, কিছু 1000 ঈমান। কথা বলে না, আছে না নাই? আমাদের এখন দর হয়ে গেছে, ঈমান এখন 5 টাকায় পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। অতএব ঈমান ছাড়া আমল কবুল হবে না। আল্লাহ পাক আগে ঈমানের কথা বললেন, এরপরে নামাজের কথা ডাক দিয়ে বলছেন, পৃথিবীর বান্দা বান্দি, ঈমান যখন তোমার কমপ্লিট হয়ে গেল, এরপরে নামাজটা কায়েম করো। একা পড়িও না, পরিবার সহ, সমাজ সহ, রাষ্ট্র সহ নামাজটারে কায়েম করো। আর এই নামাজের শিক্ষা সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের ভিতরে যদি তুমি চালু করে দিতে পারো, এমনি আসমানি শান্তি আল্লাহ দুনিয়ায় নাজিল করে দেবে। নামাজের একটি শিক্ষার কথা বলছি, একটি শিক্ষা, বেশি বলার সময় নাই। একটা শিক্ষার কথা বলছি নামাজে। দেখেন তো আপনি বাড়িতে নিতে পারেন কিনা। নামাজে যখন আপনি দাঁড়ান, আগামীকাল জুমাবার, কিবা বলেন বলেন, আগামীকাল জুমাবার আপনি দাঁড়াবেন, আপনার কাছে, আপনি কোটিপতি, আপনার সিনার কাছে একজন মেথর বা আপনার সুইপারের কাজ করে, ওরে কি কেই নামাইরে তারায় দেন? বলেন বলেন। এইটা হলো নামাজের শিক্ষা। আজকে আমরা মসজিদ ভিত্তিক নামাজ পড়ি, কিন্তু এই শিক্ষাটা সমাজে নিতে পারি না। যেই মানুষ নামাজের মধ্যে একজন সুইপারকেও কইনা মারে না, ওই মানুষটাই সমাজে আসার পরে নিজের বড়ত্ব, মহত্ব আপনার জাহির করার জন্য বলে আমি বড়। কথা বলে একজন গেলে দেয় কেই না, ভাই তুই ছোট আমি বড়। তার মানে আপনি নামাজের শিক্ষা বাড়িতে নিতে পারেন, নামাজের শিক্ষা আপনার সমাজে অ্যাপ্লাই করতে পারেন নাই। শুধুমাত্র নামাজের শিক্ষা যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হতো, এমনি আসমানি শান্তি আল্লাহ দুনিয়ায় নাজিল করে দিত। ও নামাজি, নামাজি, নামাজ কোরআন দিয়ে নামাজ পড়ে সমাজ কেন গড়না? আল্লাহু আকবার। এই জন্য নামাজের শিক্ষা বাড়িতে নিয়ে যাবেন, সমাজে নিয়ে যাবেন, রাষ্ট্রের ভিতরে নিয়ে যাবেন। আসসালাতু তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ একদিন অবশ্যই আপনাকে হাতে ধরে ধরে অন্যায় থেকে ফিরায়া দেবে। তবে কোন নামাজীদেরকে অন্যায় ফিরায়, এটাও আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমি নবী আমাকে পড়তে দেখেছো। নবী যেমনে সিজদা করেছেন তেমনই সিজদা করা লাগবে। নবী যেমন করে রুকু করেছেন তেমনি রুকু করা লাগবে। নবী যেমন করে দাঁড়িয়েছেন তেমনি দাঁড়ান লাগবে। নবীজি যেমন করে কিরায়াত করেছেন তেমনি কিরায়াত করা লাগবে। এখন আমরা পড়ি তারাবি মানে তারায়া পড়া। কথা কয় না। যেই হাফেজের মুখ চলে বেশি আর বেতন বেশি, আর যেটা একটু বা আমাদের ইমাম কাটে না রে, বেতন কম, কথা বলে না। এই সামনে আসতেছে না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল কাইদাহু তাযকুরুনা ফিল কুরআনি যিকরান ফাজালুম ফাজালাম তাসমাউন। আল্লাহু আকবার। আমি আল্লাহু লিমান আল্লাহু আকবার। আমি সাসা কইতেছে কেদা আস্তে জয়েন খুলে যাইব রে। এই বেটা সব সবাই তো নাকি মুখে কথা নাই, আছে না নাই? ইবাদত করে চুক্তি বানাই নিও না। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, নবীজি নামাজে কিরায়াত করেছেন, আমি আয়েশা শব্দ গুনে গুনে বলতে পারতাম। আর এখন মুসল্লিরা কিরায়াত করে, শব্দ দূরে থাক, বাক্যই বোঝা যায় না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নামাজে নয়, যত সময় কোরআন পড়বা তারতিল এবং তারতিবের সাথে। সুবহানাল্লাহ। চুক্তি দিয়ে আল্লাহ পাঠায় নাই 2 রাকাত নামাজ পড়ার জন্য 2 রাকাত হয়। সুবহানাল্লাহ। ওই দিকে কথা বলার সময় নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিন মা
রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা, মুত্তাকির দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করা। আস্তে বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে সবাই তো মুত্তাকি নাকি? কারা কারা মুত্তাকি হবেন আজকে হাত দেখান তো। লিল্লাহি তাকবীর। টান টান সুটান। সবাই মুত্তাকি হবেন, হাত নামায় বলেন আমিন। আমিও দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের মুত্তাকি হয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে। তাহলে আর বউ তালাকের মতো ঘটনা ঘটবে না, আর বউ মারার মতো ঘটনা ঘটবে না, আর চুরির মতো ঘটনা ঘটবে না, ডাকাতের মতো ঘটনা ঘটবে না, আর রাস্তাঘাটে ঠকাইয়া হুন্ডা গাড়ি কেড়ে নেবে না। কথা বলে না? এই জন্য মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আপনার তৃতীয় নাম্বার মুত্তাকির গুণ হলো যারা আল্লাহর রাস্তায় খরচ করে। খরচের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হাত্তা আল্লাহ পাক বলছেন লান তানালুল বিররা। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে তাফসীরে মাজহারের ভিতরে লিখেছেন, লান তানালুল বিররা আও লান তানালুল জান্নাহ। তত সময় পর্যন্ত জান্নাত হাসিল করা যাবে না যত সময় পর্যন্ত মুহাব্বতের জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবা। কথা কার? জোরে বলা লাগবে। তাহলে মুহাব্বতের জিনিসগুলো আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? এবার পছন্দের জিনিস কে কে খরচ করছেন এইবার হাত দেখাতে বললে তো অনেকেই প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে। তার মানে হলো আগামীকাল শুক্রবার দেখবেন 14 টেপলা 2 টাকার নোটও পাওয়া যাবে। কথা বলে না? আছে না নাই? যেই টাকা মুদিওয়ালা নেয় না, যেই টাকা ফকির দিলে ব্যাগ দেয়, কই তুমি আমার সে ফকির, এই টেপ মারা টাকা নেব, তখন ওই টাকা বাস করে পকেটের কানিতে রাখে আর মনে মনে ভাবে শুক্রবার তো কাজ। কথা বলে না? এমন মুসল্লিও আছে না নাই? আপনার কাছে আল্লাহর হাতটা কি মনে হয়? যেটা ফকির নিল না, যেটা দোকানদার নিল না, যেই টাকাটা এই সমাজে কেউ নিল না, ওই টাকা আপনি আল্লাহর ঘরের কৌটোয় দিয়া কেমনে বুঝলেন আপনি জান্নাতে যাবেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ স্পষ্ট করেছেন মুহাব্বতের জিনিস খরচ করো, নইলে জান্নাত হাসিল করা যাবে নয় আকারে না। ঠিক আছে? কথাটা কি আমার না কার? এবার এই আয়াতটা নাজিল হওয়ার পরে ঘটনা কেমন ঘটলো একটু কয়েক মিনিট এবং অন্তরে কানটা খাড়া করেন। আল্লাহর নবী মদিনার জীবনে এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, নবীজি পাঠ করে শোনালেন। তেলাওয়াত করে শোনানোর পরে সাহাবীগণ আয়াতগুলো শ্রবণ করলেন। মদিনার বুকে আনসার সাহাবীদের ভিতরে সবচাইতে বড় লোক সাহাবী ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি হওয়ার কারণে তার কর্ণকুহরের ভিতরে আয়াতটা তুলে দেওয়া হলো। আবু তালহা রে, আল্লাহ ইতিমধ্যেই আয়াত নাজিল করে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এতগুলো মানুষের আল্লাহু আকবারের আওয়াজ কি এত আস্তে হতে পারে? জোরে বলেন আল্লাহু আকবার। আবু তালহা রে, ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতি কারিমা নাজিল করে জানায় দিয়েছেন, যদি তোমার মহাব্বতের জিনিস আল্লাহর রাস্তায় খরচ করতে না পারো, আল্লাহর জান্নাত হাসিল করা যাবে না, কামিয়াব হাসিল করা যাবে না। আবু তালহা চিন্তা করলেন, ও শুকুলহাটের মুসলমান, ও নরসিংহ পাড়ার মুসলমান, ও মোহনপুরের মুসলমান, ও আশেপাশে 40 গ্রাম নয় দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আমি আপনাদের সামনে বলতে চাই, আজকে সমাজের ভিতরে তো বড় লোকের অভাব নাই, কিন্তু তুমি আবু তালহার মতো বড় লোক হতে পারো নাই, তুমি ওসমান গনির মতো বড় লোক হতে পারো নাই। আয়াতটা যখন
আল্লাহ এমন একটা আয়াত নাজিল করে দিয়েছেন, তো এই আল্লাহ কোন মহাব্বতের জিনিস যদি আল্লাহর রাস্তায় খরচ করা না যায়, আল্লাহ তাকে জান্নাত দান করবেন না। আবু তালহা ডাক দিয়ে বলে, ভাইরা আমার কাছে সবচাইতে মহাব্বতের সম্পদের নাম হলো এই বাউরুহা নামক খেজুরের বাগান। কিতাবের ভিতরে লেখা হয় যেই বাগানের ভিতরে 600 খেজুরের গাছ ছিল। ও হাজিরা, তোমরা এখন যারা হজ করতে মদিনাতুল মুনাওয়ারাতে যাও, এখন মসজিদে নববীর যেই এরিয়াটা আছে বেশিরভাগ এরিয়াটাই ওই বাগানের মধ্যে পড়ে গেছে। ওই সময় তো মসজিদে নববী অত বড় ছিল না, খেজুরের পাতার আপনার ছাউনি, মাটির দেওয়াল ছিল। আল্লাহ পাক আয়াত নাজিল করতে দেরি হয়েছে। আবু তালহা ডাক দিয়ে বললেন, নবী কোথায়? নবীজির কাছে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন মহাব্বতের পছন্দের জিনিসটা আল্লাহকে দেওয়া লাগবে, এছাড়া জান্নাত হাসিল করা যাবে না। ও নবীজি, ওই আল্লাহই তো আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, তোমার সম্পদ যেন আল্লাহর পথে বাধা না হয়ে যায়, আল্লাহর শরণ থেকে তোমার যেন গাফিল না করে। ওগো নবীজি, আল্লাহ পাক আমাকে সম্পদশালী বানিয়েছেন। আমার কাছে সম্পদ আছে, আমার কাছে খেজুরের বাগান আছে, আমার কাছে অট্টালিকা আছে, বাগান বাড়ি আছে, কিন্তু সব সম্পদের ভিতরে আমি এই বাউরুহা নামক খেজুরের বাগানটা বড় পছন্দ করি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু তালহা রে, ওই বাগানের মধ্যে যে একটা কূপ আছে, ওই কূপের পানি তো আমি নবীজি মাঝে মধ্যে খাই, পান করি রে আবু তালহা। ইয়া রাসূলুল্লাহ, ওই বাগানের চাইতে মহাব্বতের বাগান আর কোনটাই নাই। ও এলাকার মানুষ, তোমার কাছে, তোমার বাড়ির কাছে এই বিঘা, এই 4 বিঘার দাগটা বড় পছন্দের। একটু লক্ষ্য করো সাহাবীরা কেমন করে আমল করেছেন, যার কারণে দুনিয়া থেকে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আরো আসতে। আর আমরা ওয়াজ শোনার পরে পকেট সাইডে ধরে রাখি, টাকার শোক কলজার কাছে, হুজুর যা বলেন তা বলেন, টাকা বাহির করব। অথচ আমরা চাই সাহাবীদের সাথে আল্লাহ জান্নাত দিও। আল্লাহ, ঈমান এবং আমল সাহাবীদের মতো দরকার আছে না নাই? আসতে বলেন কেন? আমার মায়ের আবু তালহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বয়ং যেই কূপের পানি পান করেন, এই বাগানের চাইতে মহাব্বতের জিনিস আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু আয়াত নাজিল করেছেন, জান আমি এই মুহূর্তে আমল শুরু করলাম, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রধান বক্তা কিন্তু অলরেডি এসে বিশ্রামাগারে। সুবহানাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। আমার শিডিউল ছিল 9:30 থেকে 11টা, কিন্তু উনি ফোন করে বলেছেন উনি 9:30 থেকে 9:30-র মধ্যে মঞ্চে আসবেন। এই জন্য আমাকে অতি তাড়াতাড়ি মঞ্চে আনা হয়েছে। যারা এই ডিপ্রেশন, আপনার হেজিটেশন ফিল করছেন, মনে ভুগতেছেন আসবে কি আসবে না, তাদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই, টেনশনের কোনো কারণ নেই। আল্লাহ যদি না নিয়ে যায়, কথা বোঝেন তো, আল্লাহ নিয়ে গেলে কি সেকেন্ড লাগে? অলরেডি উনি সশরীরে আমাদের মাঝে হাজির হয়েছেন। আল্লাহু আকবার বলেন। অতএব চিন্তার কারণ নাই। যারা দমন্নয় ভুগতেছেন, আমি আহ্বান জানাবো, এখনো সামনে জায়গা আছে, এরপরে কিন্তু ওই লাস্টে বসা লাগবে, বক্তাকে ভালো করে দেখার সুযোগ হবে। অতি তাড়াতাড়ি বসে যান। আমি এই জন্য পাতাইলে পাই দিতেছি, কোন কি দরুদ আছে, এক কথা কয় না, জিকির দিছি, কারণ আজকে মাইজা জামাই ওয়াজের পরে করা লাগবে কিছু কামাই। ওয়াজ যাই করি, কমিটির খালি চিন্তা, হুজুর পকেটে আসবে। ওয়াজ করলে জনগণ খুশি, আদায় করলে কমিটি খুশি, আপনাদের একটু খুশি কইরে নেই। সুবহানাল্লাহ।
মেসেজটা দিলাম, আপনারা তাড়াতাড়ি বসে যান ভাইরা যারা আছেন। আমার ভাইরা, আবু তালহা বললেন, রাসূলুল্লাহ এই মুহূর্তে আমি এই আয়াতের উপর আমল শুরু করলাম। নবী বললেন, কি আমল? আবু তালহা ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ আমি মুখে সাক্ষ্য দিয়ে দিলাম এই সময় পর্যন্ত এই বাগান বাড়ি আমার ছিল। আল্লাহ আয়াত নাজিল করার কারণে আমার এই পছন্দের বাগানটা আপনার নামে অক্ষ করে দিলাম। সুবহানাল্লাহ। আসতে হইছে আরো জোরে। যেই বাগানের মধ্যে 600 খেজুরের গাছ ছিল, কয়শো? আরো জোরে। 600 খেজুরওয়ালা গাছওয়ালা বাগান। শুধুমাত্র আয়াত নাজিল হওয়ার কারণে মদিনার বুকে আনসার সাহাবীদের ভিতরে সবচাইতে বড় লোক সাহাবী চোখের পলকে বাগান বাড়ি দান করে দিলেন। ও এলাকার মানুষ, আমি জানতে চাই তারা আগে জান্নাতে যাবে নাকি যারা 10 টাকা দান করার আগে 4 বার ভাবে এরা আগে জান্নাতে যাবে? বলেন না কেন? আজকে আবু তালহার মতো একটু পরীক্ষা করব। কারা কারা পরীক্ষা দিতে রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবারের আওয়াজ তো হয় না। এই আল্লাহু আকবারের সাথে কি বিরোধিতা আছে? জন্মের পরে প্রথম আপনাকে আযান দিল, ডান কানে প্রথম বাক্য কি? এই জোরে বলা লাগবে। বাম কানে ইকামত দিলে প্রথম বাক্য কি? আপনি নামাজে আযান হয় প্রথম বাক্য কি? ইকামত দিলে প্রথম বাক্য কি? নামাজে তাকবীরে তাহরিমা বলে কি বলে? রুকুতে যায় কি বলে? সেজদাতে যায় কি বলে? ঈদের নামাজ কি পড়ে? কথা বলে না। ঈদের নামাজে 6 তাকবীর কি বলে? তারাবির নামাজে তাকবীর দেয় কি বলে? আপনি আমি মারা গেলে জানাজা নামাজের ভিতরে 4টা তাকবীর দেবে কি বলে? প্রমাণ হলো মুসলমানদের জন্ম থেকে কবর পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি আছে না নাই? তাহলে এইটা দিতে এত আপনাদের কার্পণ্য কেন? একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। এমন ইমান করার দরকার আছে না নাই? শুধু এটা স্লোগান দিলেন, স্লোগানে ইমান পরীক্ষা হয় না। যেমন আপনার গ্রামে 2 জন মেম্বারের দাঁড়াইছে, 2 জনই মেম্বার হবে নিয়াত করছে, কিন্তু একজনের মিছিলে এত লোক লোকটা এই বাসায় বুক বেঁধেছে, আমি এবার মেম্বার হয়েই যাব। ভোট হওয়ার পরে মাত্র 450 ভোটে ফেল করছে। মিছিল বড় না ছোট? তার মানে মিছিল করা আর ভোট দেওয়া এক জিনিস। এতক্ষণ মিছিল করছেন, হুজুর হ্যাঁ ঠিক আছে আমরা পরীক্ষা দেব, এবার পরীক্ষা আমি নেব। দেখি এবার তো ওই যে হুজুকে বাঙালি সব বউ মারবেন না, ঠিক আছে মারবো না হুজুর, আমরা তাই বউ মারতে পারি। আবার সিগারেট খাবেন না, কয় না না আল্লাহর ওলি হয়ে যাব। সকালবেলা 2টে লাগাইছে। আমি চাচা কয় কে রে হুজুরের কাছে কথা দিলে আর করিস কি? কয় হুজুরের ওয়াজের জন্য রাইতে খাইতে পারি না, এটা কাজা আদায় করতেছি। এমন লোক আছে না নাই? মিথ্যা কথা ভালো কাজ সকাল বেলায় বলবে এমন লোক আছে না নাই? তার মানে এখানে আমি যা বলবো সব ঠিক, প্রধান বক্তা যা বলবে সব ঠিক, কিন্তু এই প্যান্ডেল থেকে বাহির হওয়ার পরে যে বাতাস, আল্লাহ কয় তোকে সোজা করার লাগে ওই যে হাপড় বানাইছি। আর ওই যে বাঁকা গরু যেমন সোজা হয় কোথায় দিলে? ফাটক চেনে? ওই ব্যাঙ্গাই ধরে লাইতে হয়। এখন বীজ তো দেওয়াই লাগবে, অসুখ হয়েছে ইনজেকশন দেওয়া লাগবে। বাড়িওয়ালা এসে বলতেছে কি যে একটু ইনজেকশন দেন। ডাক্তার গেছে একটু ভালো করেই দিলে এইভাবে, কিন্তু দিছে লাভ, দেয় ব্যাঙ্গাই, দেয় ফালাং। এবার কয় ওই যে ফাটকে নাম তো কইসা বাইদে বাসার পাশে যেখানে একটা বাঁশ দিয়ে যখন দিছে তখন খালি কয় কথা বলে না। যেটা গায় ওটা কয় কি হাম্বা, আর যেটা সার ওটা কয় হক্কা। কিন্তু ছোটার কোন চান্স? ডাক্তার এতক্ষণ দিছে এইভাবে, এখন দেয় এইভাবে। কয় কাবা ঠাকে রে, কাবা ঠাকে, এখন দেয় লাত্তি দে। আল্লাহ কয় কোরআনের কথা শুনে যারা লাফাইবার লাত্তি মারবা, আমি আল্লাহ সোজা করার জন্য হাপর নামে কই ওই যে কবর বানালাম, ফাটক নামক কবর, পাঁচার পাশ দিয়ে খানবাসের ভালটা দিয়া যখন বাড়ি শুরু হবে বেটা ছালগুলো বলবে ওক্কা, আর মহিলাগুলো বলবে হাম্বা। কিন্তু ছোটার কোন চান্স?
তো ওই ফাটকে যাওয়ার পূর্বে সোজা হওয়ার দরকার আছে না নাই? এই ইমানকে ঠিক করার দরকার আছে না নাই? যতটুকু ঈমান আর আমল থাকলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, আল্লাহ ততটুকু ঈমান আর আমল সংগ্রহ করার তৌফিক দান করুক। আস্তে বলবেন না, জোরে বলেন আমিন। আবু তালহার মতো ঈমানওয়ালা হতে চান, সবাই হাত দেখাইছেন, দেখেন নাই? দেখেন নাই? এইবার আপনাদের সামনে পরীক্ষার জন্য নেমে দিলাম, দেখি আবু তালহার মতো ঈমানদার হবেন, ঠিক আছে? আবু তালহার মতো ঈমানওয়ালা হবেন, ঠিক আছে? আবু তালহার মতো ভালোবাসা দেখাবেন, ঠিক আছে? কিন্তু আবু তালহার মতো একটু পরীক্ষা দিয়ে দেন। আমি তো আয়াতটা পড়লাম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আয়াতটা তো আমি বললাম, আল্লাহু আকবার তো সবাই বললেন, কিন্তু এবার যার জমি যত বেশি, 10 বিঘার মধ্যে 4 বিঘার দাগ কার আছে দেন দেখি। এই হুজুর এই কাতারে নাই। হুজুর আপনি কি কয়? আমি পরামানিক, আমি পরামানিক। যদি কয় যে 4000 টাকা দেন, কয় ওই পরামানিক আমি না, বউ বউ কথা বলে না। এমনও মুসলমান আছে 1000 দান করতে স্ত্রীকে ফোন দেওয়া লাগে, দান কি করব? আছে না নাই? এ কথা কই না কেন? অথচ আমরা চিন্তা করে আবু তালহার মতো ঈমানদার হব। হাত সবাই দেখিয়েছেন। আমি এমন 10টা মানুষ চাই আশারে মুবাশশারার নামে প্রতি মাসে 200 করে টাকা এই কবরস্থানের জন্য দিবেন। 10টা মানুষ আমি চাই। প্রথম নাম্বার কে আছেন? হুজুর 200 করে টাকা প্রতি মাসে আমি দিব, এমন একটা দলে নামটা লেখায়া নেব, আছেন নাকি? প্রথম নাম্বার কে?